চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, জনগণের সমর্থিত সরকারের সাথে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। কাউসার আহমেদের রিপোর্ট। গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সামনে উপস্থাপন করবে, জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে। জানান, নির্বাচন ও সংস্কার বিষয়ে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। বলেন, সবার সিদ্ধান্তে একটি সরকার গঠন হলেও জনগণের সমর্থিত সরকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপির নেতা জানান, রোববার ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে দলটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।